গুড মর্নিং, সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছরের প্রথম দিন, মিষ্টিমুখ না হলে হয়, তাই এক কাপ চা দিয়ে দিনের শুরুয়াতটা করলাম। চলো আজকের দিনটা শুরু করি। একদম সকাল থেকেই শুরু করলাম, যেহেতু নতুন বছর তাই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমার আরও একটা নতুন ব্লগে। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আর চাটা মনে হচ্ছিলো একটু কড়া লিকার হয়ে গেছে, ও তো কড়া লিকার পছন্দ করে না, তাই একটু দুধ দিয়ে দিয়েছি। তো একটা চা খেয়ে ও বেরিয়ে গেল পাখিদের খাবার দিতে। তাই আমি ভাবলাম পাখিদের খাবার দিচ্ছে আর বছরের প্রথম দিন, তাই ওকে একটু ভিডিও করলাম। আজকে আর কিছু বলেনি। গুড মর্নিং। ঠান্ডি ঠান্ডি আজকে, কালকে থেকে বেশি ঠান্ডা আজকে। তো বছরের শুরু তো, তাই শুরুতেই ওকে একটু নিয়ে নিলাম। সকাল সকাল আর রাগ দেখাতে পারবো না, চলে গেছে। আজকে দেখছি এখনো কুয়াশা, কত কুয়াশা। একটু ফুল গাছগুলো দেখি। কি সুন্দর লাগছে না এটা, দারুণ কিন্তু, দারুণ কালারটা। এই সাদাটাও কিন্তু বেশ লাগে দেখতে। এটা এখনো ফোটেনি, এখনো সব ছোট 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 হবে। দুটোই আছে, একদম পুরো ভরে যাবে। আর এটা দেখো, এটা ঝরে যাচ্ছে। এটা ফোটা ফুলটা ছিল না, এটা ঝরে যাচ্ছে। এটা নতুন, এই দিক থেকে আরেকটা নতুন। আর এটা তো আমার ওই ফ্রিয়ের গাছটা। আর বাকিগুলো আছে উপরে, চলো উপরে দেখাচ্ছি বাকিগুলো। এই যে এটা তো ঝরে গেছে, প্রথমে ফুলটা এটা ঝরে গেছে। এই যে এটা নতুন হচ্ছে। আর এদিকে দেখো, এখানে আছে 1 2 3, ওইদিকে আছে 4 5, আরো অনেকগুলো ফুল আছে। আর এটারও সবগুলো মোটামুটি একদম নিচের থেকে হচ্ছে। এই যে একদম নিচের থেকে হচ্ছে, সবগুলো যখন হবে দারুণ লাগবে দেখতে। আর এইখানে একটা কি করছি দেখো, এই ফুলটা ওই যেদিন নিলাম না, সেদিনই এই ফুলটা এইখানে মানে একদম পুরো একদম ভেঙে পড়ে গেছে। ওটাকে কালকে আমি স্যালোটিপ দিয়ে, স্যালোটিপটা খুলে গেছে, জল পড়ে না কুয়াশায় খুলে গেছে স্যালোটিপটা। এই যে স্যালোটিপ দিয়ে আটকে রেখেছি, তাহলে দেখো ফুটছে ফুলটা, একদম পড়ে গেছিল, ফুটছে এটা আবার স্যালোটিপ দিয়ে আটকে। বেশ বেশি হয়েছে। আর এগুলো একটু মুরঝা মুরঝা হয়ে গেছে, এগুলো আগের মানে ফুটা ফুল ছিল না, এগুলো মুরঝা হয়ে গেছে। ওই যে এটার কালারটা কিন্তু দারুণ। তো সারা রাত তো কুয়াশা ছিল, এখন আর জল দেবো না, বিকেলবেলা জল দেবো। এই ফুলটাও হচ্ছে, ফুলের থেকে সুন্দর সত্যি কিছু আর নেই। আমিও তো এটা ব্যান্ডেজ করলাম, কিন্তু শুধু স্যালোটেপ দিয়ে। এর মধ্যে একটুখানি গোবর দিয়ে দিলে মনে হয় আর একটু ভালো হতো। যাকে ফুলটা ফুটুক তাহলেই হয়। এই ফুলটা যখন ফুটবে দেখাবো তোমাদের, এই ব্যান্ডেজ করা ফুলটা। কতগুলো শনপাপড়ি কালকে নিয়ে আসছি ওর বাবা, এতগুলো ছোট 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 ছোট। একটা 5 টাকা করে, 5 টাকা করে একটা। দেখি বাবা, একটা খুলতো দেখি। ও বাবা। আর এই যে কালকে মেলার পপকর্ন, কালকে রাতে তো আর খাইনি। এই যে মেলার পপকর্ন, চা খাওয়া হয়ে গেছে, পপকর্নের কথা মনেই নেই, এখন খাচ্ছি। পপকর্নটা ভালো ছিল, পুরো একদম মশলা মশলা ছিল। নতুন বছরের মিষ্টি মুখ, শনপাপড়ি দিয়ে মিষ্টি মুখ। আমার রান্না বান্না হয়নি, একটু যাচ্ছি বাজারে, যাচ্ছি একটু, কারণ বিকেলবেলা পিকনিক, তো বিকেলে তো আর যাওয়া হবে না, তাই এখনই একটু গিয়ে আসি। কালকে যে ওই যে দাঁত ব্যথার একটা ওষুধ মানে
একজন দিল, মানে পাশের বাড়ি একজন দিল, ওটাই নিয়ে আসবো। তো বিকালবেলা আর যাওয়া হবে না, তাই এখন যাই নিয়ে আসি। আরও নেওয়ার কি আর শেষ হচ্ছে, বাজারে গেলে পরে নেওয়ার আর শেষ নেই। বাড়ি এসে রান্না বান্না করবো, এবার দিই ভাই ভাতটা করুক, আমি যাবো আর আসবো, আমার একদিন মানে টাইম লাগবে না বেশি। ভাবলাম একটু পার্লারে যাবো, কিন্তু এখন তো আর হবে না, টাইম হবে না, পার্লারে গেলে দেরি হয়ে যাবে। পার্লারে কালকে যেতে হবে, চলো গিয়ে আসি। দেখো কথা বলতে বলতে আমি চলেও এলাম বাজারের কাজ সেরে, আর বাজারে ওর সঙ্গে দেখা, তো একসঙ্গেই এলাম হাঁটতে হাঁটতে, কিন্তু লুকিয়ে লুকিয়ে ভিডিও করতে হচ্ছে, এই আর কি। চলো বাড়ি ফিরলাম, বাচ্চা হলো একটা, এখন গিয়ে রান্না বান্না করি। দেখো সময় নষ্ট না করে চেঞ্জ করে চলে এলাম রান্নাঘরে, মশলাটা বেটে নিচ্ছি, করবো হলো মাছ। আর দি ভাই চিম চচ্চড়ি ভাত নামিয়েছে, আমি করব এখন একটুখানি শুটকি করবো সবজি দিয়ে, আর করবো হলো মাছ। বাস রান্নাটা কমপ্লিট করে চলো পরে আসছি। রান্নাঘরের কাজ সব কমপ্লিট, কিন্তু এটা বিকালেরটা নিয়ে আসবো, নিয়ে যখন আসছে তাই ভালো ম্যারিনেট করে রাখি, তাহলে অনেকটা টাইম পাবে, ভালো হবে। পেঁয়াজ কেটে মানে সবজির মতো হয়ে গেল, পেঁয়াজগুলো এত ঝাল ম্যারিনেট করা থাকলে অনেকটা মানে ভালো হবে, প্লাস কাজও কতটা। স্যুপ 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 করে ম্যাগি, এটা হলো সন্ধ্যাবেলার টিফিন। একটু রেডি হয়ে নিলাম, হোক না বাড়িতে পিকনিক, তাও তো রেডি হতে হয় বলো। রেডি বলতে কি একটুখানি লিপস্টিক লাগানো, কাজটা তো ছিলই। আর আজকে না একটু ঠান্ডা, মানে 1 জানুয়ারি একদম মানে সত্যি মানে ঠান্ডা মনে হচ্ছে আজকে। বাইরে তো প্রচন্ড, ঘরে ব্যাপার নেই, কিন্তু বাইরে সত্যি আজকে প্রচন্ড ঠান্ডা। জানি না বাইরে গান বাজছে, এখানে আসবে কিনা, যদি গান শোনা যায় তাহলে তারপর মিউট করতে হবে। তো সন্ধ্যের টিফিনে করলাম ম্যাগি, সবার খাওয়া মোটামুটি কমপ্লিট। বাচ্চাগুলো আবার কেক নিয়ে আসে জানো, মানে কেক অর্ডার করেছে, আমাকে জানায়ও নি, না জানিয়ে কেক অর্ডার করেছে। ওই যে আনতে গেল কেক, আবির আর ওই যে পাশের বাড়ি, ওরাই মানে আমাকে না জানিয়ে কেক অর্ডার করেছে। এখন গেল আবির কেক আনতে, নিউ ইয়ার লেখা তার মধ্যে আবার। এদিকে দিদিভাই সব রেডি করলো, কাটাকাটি মাংসটা তো তখনই ম্যারিনেট করা ছিল, আর বাকি সব কিছু দিদিভাই রেডি করলো। এখন আমি গিয়ে শুধু কড়াইটা চাপাবো, অন্যান্য জ্বালানো কমপ্লিট, কারণ হচ্ছে দাদার ডিউটি, তাই তাড়াহুড়ো করতে হচ্ছে। সব রেডি, নিউ ইয়ারের কেক কি অবস্থা? তো নিউ ইয়ার কেমন কাটবে? হ্যাঁ, তো নিউ ইয়ারের কেকে 12টা বাজায় দিছিস, पूरा दिन बर्बाद, सॉरी पूरा साल बर्बाद फिर से जाएगा। কেক সাইড হয়ে গেছে। আচ্ছা হইলো, যা দিয়ে রাখা। ডাল পাতুরি আমার দেখো হচ্ছে, হয়ে গেল। দূরে যাও, নাহলে তোমাকে দেখা যাবে না তো, একটু দূরে যাও তাহলে দেখা যাবে। হ্যাঁ এত দূরে না, আর তো কাছে আসো। হ্যাঁ এমনি টুপি পরে না, এবার যে বলছি যদি ওদিকে যাও মানে যেখানে গান হচ্ছে ওখানে যদি যায় তাহলে টুপি পরতে হবে, তাই এই যে টুপি পরে আছে। আর বলছি যদি এখানে থাকিস তাহলে টুপি পরতে হবে না, এখানে তো উপরে প্লাস্টিক আছে। আর এদিকে আমার ডাল কমপ্লিট, ডাল হয়ে গেলে শুটকি করবো, তারপর ভাত করবো, তারপর চিকেন করবো, ব্যাস। চিকেন টিকেন হয়ে গেলে তারপর হবে বেগুন পোড়া। আর কেক কাটবে ওরা, এখন ওর বাবা চলে যাবে এখনই, তাই ভাবলাম যে কেকটা কাটুক, কেক কাটলে পরে ও যাবে। কেকটা একটুখানি সরে গেছে,
ঘর থেকে বের করে হুড়মুড় করতে করতে কেকটা একটুখানি সরে গেছে। দেখে নষ্ট হয়নি, একটুখানি সরে গেছে, তাই না? রান্না বান্না সব কমপ্লিট। এবারে যে বেগুন পোড়া হচ্ছে, বেগুন পোড়া হয়ে গেলেই সবাইকে খাবার দাবার দিয়ে দেব। তো আমাদের মেনুতে কি কি ছিল দেখো, ছিল ভাত, গরমা গরম ভাত, সঙ্গে আছে টেস্টি টেস্টি বেগুন পোড়া, তার সঙ্গে আছে টেস্টি টেস্টি শুটকির চাটনি, দারুণ টেস্টি ছিল শুটকির চাটনিটা, আর ছিল ডাল পাতুরি। আর ভয়েসটা তো পরে দিচ্ছি, কেউ তো আমার রান্নার তারিফ করে নেই, সবাই জাস্ট খেয়ে নিল, কেউ আর কিছু বলেনি। তো আমিই বলছি রান্নাগুলো না সবগুলোই খুব ভালো হয়েছিল। আমি তো নিয়ে আসলাম, এখন রান্না বান্না কমপ্লিট, এই যে খাওয়া দাওয়া শুরু হবে, যে বেগুন পোড়া শুটকি আর ডিমের ভাতটা নিয়ে আসছে, এই যে সবাই এখানে এই যে খাওয়া দাওয়া চলছে। বাইরে প্রচুর ঠান্ডা, তাই ওখানে বসে আছি। বাবু তুই মাথা নিচু করে আছিস? ফটোটা ভালো আসছে না ওই পাশ থেকে, তাই নেমে দেখি তুমি একটু দাও, ওকে দাও। এই সর্বরা এই আরো দেয়া বলা যায়। একদম সাফাসাফ সব সব বক্স টক্স ধরে নিচ্ছে ওরা বাপ বেটা মিলে। আয়ান বক্স ধরাধরি করছে। পিকনিক কমপ্লিট, আমি ফ্রেশ হয়ে চলে এলাম, এবার ঘুমোতে যেতে হবে। তবে রাত খুব একটা হয়নি, আমাদের রেগুলার টাইম যেমন হয় 11:30 বাজে। আমি ফ্রেশ হয়ে নিলাম আর চুলটা চিরুনি করে নিলাম। চুল না বেঁধে আমি ঘুমোতে পারি না, আর মুখে একটুখানি অ্যালোভেরা জেল, ব্যাস এই হলো আমার রাতের স্কিন কেয়ার রুটিন। শুধু চুলটা খোপা না করা অবধি না আমি শান্তিতে ঘুমোতে পারি না। চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি, আবার আগামীকাল দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।